সব প্রাণী পাহাড় ছেড়ে দিয়ে বের হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ পাহাড় খালি হয়ে গেছে, এবার দেখা দেন। আল্লাহ বলেন, আরো কিছু কাজ বাকি আছে। কি বাকি আছে? পাহাড়ের মধ্যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে জিব্রাইল আছে, তারে সরিয়ে দাও। জিব্রাইল বলল, আল্লাহ ওহী নিয়ে আসে নবীদের কাছে। আজকে ভাবছি মুসা নবীর তুমি দেখা দিবা, আমি ওই সুযোগ মতো একটু দেখব, কারণ সিদরাতুল মুনতাহার উপরে কোনোদিন আমি উঠতে পারিনি, তোমারে দেখবো কিভাবে, মুসা নবী দেখবে, আমার একটু দেখার সুযোগ দাও। আল্লাহ বললেন, না রে জিব্রাইল, তোমার পক্ষে আমি আল্লাহর নূর সহ্য করা সম্ভব নয়। উনি বললেন, আল্লাহ দেখা যদি অন্তত না দিবেন তাহলে পাহাড়টার মধ্যে দাঁড়িয়ে থাকার অনুমতি দেন। আল্লাহ বললেন, ঠিক আছে, দেখতে পারবে না, তবে পাহাড়ে দাঁড়িয়ে থাকার অনুমতি দিলাম। শর্ত আছে 3টা। 1 নাম্বার, জিব্রাইল তোমার শ্রবণ শক্তি আমি আল্লাহ নিয়ে গেলাম। 2 নম্বর, দৃষ্টি শক্তিটাও নিয়ে গেলাম। 3 নম্বর, অনুভূতির শক্তিটাও নিয়ে গেলাম। জিব্রাইল কয়ে, নিলে তো সবই নিয়ে গেছেন, তা আমার আদার করে রাখছেন কি করতে? দেখা দিবেন না, ওইটি ভালো কথা। জিব্রাইলকে আল্লাহ একটা পাথরের মতো বানিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এবার দেখা দেন। আল্লাহ বললেন, এখনো কিছু কাজ বাকি আছে। কি বাকি আছে? তোমার শরীরের মধ্যে ফেরেশতা আছে, আছে না নাই? তুমি আমার নূরের হিস সহ্য করতে পারলো, সিনার ফেরেশতারা পারবে না। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডানেও ফেরেশতা আছে, বামেও ফেরেশতা আছে। তাফসিরে রুহুল মানের 14তম খণ্ডের মধ্যে রয়েছে, একজন মানুষের সঙ্গে ফেরেশতার সংখ্যা 360 জন। আর একটু জোরে বলুন। এই যে চোখের পলক মারেন, এখানে 7 জন ফেরেশতার ডিউটি আছে। আপনি যখন ঘুমিয়ে যান, আপনার নাকের কানের যে ছিদ্র আছে, এখানে দিয়ে কোনো কিছু যেন আক্রমণ না করে, সেই জন্য এখানেও ফেরেশতার ডিউটি যিনি বসিয়ে রেখেছেন, তিনি কে? কিছু মানুষ আছে হা কইরা ঘুমায়, লঞ্চে উঠলে দেখবেন নাকের ডাক কাকে বলে, ট্রেনের ইঞ্জিন ফেল, কঠিন ডাক। এই যে হা করে ঘুমাচ্ছে, এখানেও তো অনেক কিছু ঢুকতে পারে, কথা বলেন না। আবার কিছু নাকের দরজাটাও তো খোলা। বলতে পারেন আমাদের নাকের দরজা ছোট, এখান দিয়ে আর কি ঢুকবে? মিশরে গিয়া দেখেন আগের মানুষ ফেরাউনের নাক দিয়ে আপনার মাথা ঢুকবো। মানুষও বড় নাকের সেদাও। এই যে বান্দা যখন ঘুমাবে, কত বান্দা পাহাড়ে ঘুমাবে, কত বান্দা জঙ্গলে ঘুমাবে, কেউ মরুভূমিতে ঘুমাবে। বান্দারা যেন সেফ থাকে, এই জন্য ফেরেশতা দিয়া যিনি বান্দার অঙ্গ প্রত্যঙ্গ পাহারা দেওয়ান, তিনি কে? 360 জন ফেরেশতা মুসা নবীর শরীর থেকে আল্লাহ সরিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ ফেরেশতা সরে গেছে, এবার দেখা দেন। আল্লাহ বলেন, আরো কিছু কাজ বাকি আছে। পাহাড়ের মধ্যে আমি আল্লাহ তাকিয়ে দেখি শয়তান দাঁড়িয়ে আছে, তারও বের করে দাও। মুসা নবী বলল, শয়তান তুই কখন আসছিস? কয়, আপনি দেখলেন কিভাবে? কয়, আমি দেখিনি, আল্লাহ দেখাইছে। আসলে শয়তান আমরা দেখতে পাই না, কারণ শয়তান হচ্ছে জিন থেকে, জিন মানে জান। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। মনোযোগ আসেনি আপনাদের? শয়তান হলো জিনের বংশধর, জিনকে বলা হয় জান। ফালাম্মা জান্না আলাইহি, জান মানে অন্ধকার, মানে যেটা দেখা যায় না। আর মানুষকে বলা হয় ইনসান থেকে মানুষ। ইন্নী আনাস্তু নারা, ইন্নী আনাস্তু মিন জানিবি তুরে নারা। আনাস্তু মানে হচ্ছে যেটাকে দেখা যায়। মুসা বললেন আলাইহিস সালাম যে পাহাড়ের ওইখান থেকে আগুন দেখা যায়। এই যে দেখা যায়, এই আনাসা থেকে ইনসান মানে মানুষ। মানুষকে দেখা যায় কিন্তু জিন দেখা যায় না। যেহেতু দেখা যায় না, এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছে, ফাইযা কারাআতুল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে পানা চাইবো যার কাছে, তিনি কে? আপনি নিজে শয়তান থেকে বাঁচার জন্য হাজারো চেষ্টা করলে পারবেন না, কারণ দেখেনি না। তার মোকাবেলা করবেন কি দিয়া? দেখলে তো মোকাবেলা করবেন, না দেখা জিনিসের মোকাবেলা করা যায় না। এখন আমরা দেখি না, আল্লাহ তো দেখতেছে। তাই আমরা আল্লাহকে বলে রাখি, আল্লাহ শয়তানের অসহায়তা দেখে আমাদেরকে হেফাজত। ঘটনাটা এরকম, উস্তাদ আর ছাত্র যাচ্ছে মরুভূমির পথ দিয়ে। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন রাখাল অনেক উট ভেড়া গরু নিয়ে দাঁড়িয়ে আছে, পাশে একটা কুত্তাও আছে।
ওস্তাদ ছাত্রকে বলে, ওই যে রাখালের সঙ্গে কুকুর দেখা যায়, কুকুর যদি হামলা করে বাঁচবা কিভাবে? ছাত্র বলে, হুজুর অসুবিধা নেই, হাতের মধ্যে লাঠি আছে, হেদায়েতুল্লাহ আছে, খিচ্চা পিটান শুরু করবো। ওস্তাদ বলল, না, পিটাইলে অনেক সময় জঙ্গলি কুকুরকে মোকাবেলা করা যায় না, সহজ একটা রাস্তা আছে। ছাত্র বলল, কি? কয়, কুকুরের মালিক তো কুকুরের ফাঁসে দাঁড়িয়ে আছে, তুমি লাঠি দিয়া তারা মোকাবেলা করার চাইতে মালিকের যদি বলো আপনার কুকুর থেকে আমাদেরকে হেফাজত করুন, তখন মালিক যদি কুকুরের একটা ধমক দেয়, কুকুর ঠান্ডা হয়ে যাবে। তা আমরা শয়তান দেখি না, শয়তান তো আল্লাহর সৃষ্টি একটা কুত্তা, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহরে বলে দেই শয়তানের হামলা থেকে যিনি আমাদেরকে সেভ করবেন তিনি কে? শয়তান পাহাড়ে দাঁড়িয়ে আছে, মূসা আলাইহিস সালাম বললেন, এই শয়তান তুই বের হ। শয়তান বের হয়ে গেল, তুরপাটটা খালি হয়ে গেল। এবার মূসা নবী বলল, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলেন, তুমি রেডি? হ্যাঁ আমি রেডি আছি, অ্যাটেনশন নিয়ে দাঁড়িয়ে থাকো। মূসা আলাইহিস সালাম পাহাড়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে একটা বিকট আওয়াজ হলো। মূসা নবী কই, এমন আওয়াজ, এমন অন্ধকার চলে আসলো। সকালবেলা সারাটা দুনিয়া অন্ধকার হয়ে গেল, তাকিয়ে দেখে এমন অন্ধকার আমার হাতের সামনের হাতের আঙ্গুলের পশমগুলিও দেখা যায় না। ভয়ঙ্কর অন্ধকার। আমার মনে হলো মূসা আলাইহিস সালাম বলে, আমি ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ পরে আরেকটা বিকট আওয়াজ হলো। সেই আওয়াজে দেখে এতটা আলো ছড়িয়ে পড়েছে, এখন সব দিকে আলো, এত আলো। আমি উপরের দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহর উপরের 7 আসমানের প্রথম আসমান দেখা যায়। প্রথম আসমানে ফেরেশতাদেরকেও দেখা যায়। আমি বললাম, ও মালিক, মালিক গো, আমি আমার আল্লাহকে দেখার জন্য আবেদন দিয়েছি, আল্লাহ আবেদন কবুল করেছে, এখন আমার ভয় লাগতেছে। মালিক ফেরেশতা বলো, মূসা, ইতিমধ্যে পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখার দরখাস্ত দেয় নাই, আপনি যেহেতু প্রথম দরখাস্ত দিয়েছেন, আল্লাহ আপনার দরখাস্ত কবুল করে নিয়েছে। ধৈর্য ধরে ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে থাকেন, দেখেন না কি হয়। আজকে আমরা ফেরেশতারা বড় আতঙ্কের মধ্যে আছি, না জানে কি একটা ঘটে যায়। মূসা আলাইহিস সালাম বলে, এরপরে তাকিয়ে দেখি দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে তাকিয়ে দেখি আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা দেখা যায়। লা জামান লা মাকান। এরপরে আল্লাহর আরশ, সুবহানাল্লাহ, 70,000 নূরের পর্দা, নূরের পর্দার প্রথম পর্দাটা দেখা যায়। আল্লাহ বলেন, মূসা তুমি রেডি আছো? হ্যাঁ আমি রেডি। আল্লাহ 70,000 নূরের পর্দার একটা পর্দাকে সরাইলেন, যেটা দুনিয়ার কাছাকাছি জর্রা পরিমাণ নূর আল্লাহ হাতে নিলেন। কাপড় দৌত করার পরে নিংড়াইয়া এরকম ঝাড়া দিলে পরে কাপড়ের ভিতর থেকে যে রেণুগুলি বের হয়, অথবা সকালবেলা যখন সূর্য উদিত হয় টিনের চালের নিচ দিয়ে পূর্ব দিকে তাকাইলে হালকা ধূলিকণাগুলি যে চোখের মধ্যে ধরা পড়ে, এই পরিমাণ নূর আল্লাহ হাতে নিলেন। আর নূরের পর্দাটাকে আল্লাহ সরালেন। আরবিতে আঙ্গুলটাকে বলে এভাম। এটা চেনেন নি আপনারা? কথা কয় না, চেনেন? বাঙালি আঙ্গুল দেখলে রাগ করে, খেফে, ঠিক কিনা বলেন? আরব দেশে লোকেরা এটা কম্প্রোমাইজের আঙ্গুল মনে করে। এই আঙ্গুলটাকে বলে ভাম, এটাকে বলে সাব্বা বা সাব্বায়া সব্য, মানে হলো গালি দেওয়া। মানুষ যখন গালি দেয় এই আঙ্গুলের নাড়াছাড়া আছে না নাই? এটা নাড়ায় না, নাড়িয়ে কি করে? ধমক দেয়, আঙ্গুল নাচে, কথা বলে, এই কর্ম সেই কর্ম সব উল্টিয়ে বালিয়ে দিব। এই যে এটাকে বলে সাব্বা বা এটাকে বলে এ ভাম। এই দুই আঙ্গুলকে একত্রিত করলে মাঝখানে যে ফাঁক হয়, 70,000 নূরের পর্দার আল্লাহ সর্বশেষ পর্দাটাকে এই পরিমাণ ওপেন করলেন। জর্রা পরিমাণ নূর হাতে নিয়ে আল্লাহ মূসা নবীকে টার্গেট করে তোর পারে নূরটা ছেড়ে দিলেন। এটা হলো অন টেস্ট। আল্লাহু আকবার। ফালাম্মা তাজাল্লা আলাইহি রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। জর্রা পরিমাণ নূর যখন এসে পাহাড়টার মধ্যে হিট করলো, তুরফারটা ভেঙে 3 টুকরা হয়ে গেল। এক টুকরা চলে গেল জর্দানে, আরেক টুকরা চলে গেল লেবাননে, আরেক টুকরার মধ্যে মূসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে, কোনো জ্ঞান নাই। 3 দিন পর্যন্ত তিনি, 7 দিন পর্যন্ত বেহুশ। কয়দিন? 7 দিন পরে যখন জ্ঞান আসছে, আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা তুমি তো টেস্ট পরীক্ষায় পাস করো নাই, কিসের আবার ফাইনাল? ফাইনালের ইচ্ছা আছে। উনি বললেন, ক্বালা ইন্নী তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ তওবা করলাম, জীবনও আর দেখার নাম নিতাম না। যেই ভয় আমি পাইছি। আমার প্রিয় সুধী,
এই যে আল্লাহর সাথে প্রেমের এই আশকের খেলাটা চলছিল, এটা হলো সকালবেলা। সেই জন্য আল্লাহ বলেন অদ্দোহা, সকালবেলা সময়ের কসম। আর দিনের শেষ সময়ের কসম খেলেন পড়েন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলে আল্লাহু আকবার। সকালবেলার সময়ের কসম তিনি খাইলেন, বিকালবেলার সময় সন্ধ্যার সময়ের কসম তিনি খাইলেন। এখন প্রশ্ন হলো, সকালবেলার সময়ের কসম খাইলেন দুই কারণে। আদম আলাইহিস সালাম সকালবেলা জমিনে আসছে, মুসা নবীর সাথে সকালবেলা আল্লাহ তরবারে কথা বলতেন, কিন্তু বিকালবেলার সময়ের কসম আল্লাহ কেন খাইলেন? আসর মানে হলো সন্ধ্যার সময়ের 1-1.5 ঘন্টা সময়ের কসম। ওই সময়টার কসম আল্লাহ কেন খাইলেন? যখন সূর্য ডুবে। এই জন্য আল্লাহ খেয়েছেন। সূর্যের ডুবার সাথে আমাদের জীবনের একটা সম্পর্ক আছে, আছে না নাই? কি সম্পর্ক? সূর্যের কাল হলো 3টা। সকালবেলা সূর্য যখন উদিত হয়, সূর্যের তাপ আসার আগে, এটা হলো সূর্যের শৈশব কাল। সূর্যের তাপ যখন এসে যায় সকাল 9টা-10টা থেকে, এটা হলো সূর্যের যৌবনকাল শুরু হলো। বিকাল 3টা পর্যন্ত তাপ বেশি থাকে, এটা হলো সূর্যের যৌবনকাল। আর 3টা-4টার পরে যখন সূর্যের তাপ কমা শুরু করে অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত, এটা হলো সূর্যের বৃদ্ধকাল। কথা কন না? আমাদের হায়াতেরও 3টা কাল আছে। জন্ম থেকে 15 বছর বয়স পর্যন্ত শৈশবকাল। অবশ্য এখন সরকার বলছে ছেলেদের শৈশবকাল 21 বছর পর্যন্ত, আর মেয়েদের হলো 18 বছর। 21 বছরের ছেলেরে সরকারি আইনে শিশু বলে। শিশু দেখা যায় প্রেম ভালোবাসা কইরা কত শিশুর বাপও হয়। কথা বলেন ঠিক কিনা? আসলে বয়সের সাথে এটা সম্পর্ক, তার যৌবনকালের সাথে এটা সম্পর্ক 21-এর সাথেও না, 18-এর সাথেও না। এটা একটা বাজে আইন। কথা বলেন ঠিক কিনা? এমন আইনের প্রত্যাহার আমরা চাই। রাজি আছেন না নাই? কত আইনও তো হলো। এই দেশের যত ইসলাম বিরোধী আইন হয়েছে, আলেমদের আন্দোলন ছাড়া একটা আইনও বাতিল হয় না। এক সময় পাঠ্যপুস্তকের মধ্যে দিয়েছে মুসলমান বানর থেকে, মানুষ বানর থেকে জন্ম হয়েছে। বলা হলো এটা অনার্সের ইংরেজি সাহিত্যের 3rd ইয়ারের ইংরেজি সাহিত্যের ভিতরে আসছে। দারউইনের মতবাদ, মানুষ বানর থেকে জন্ম হয়েছে। কয় কিভাবে? কয় কোটি কোটি বছর পূর্বে কিছুই ছিল না, শুধুমাত্র ছিল পানি। পানির ভিতরে তৈরি হয়ে গেল এককোষী প্রাণী শ্যাওলা। শ্যাওলা জমতে জমতে শ্যাওলার ভিতরে হয়ে গেল কীট। কীটের সাইজ বড় হতে হতে হয়ে গেছে ব্যাং। ব্যাং আসলে ডাঙ্গায়। ব্যাঙের সাইজ বড় হতে হতে হয়ে গেছে বানর। বানরের সাইজ বড় হতে হতে বানরের লেজ কেটে হয়ে গেছে মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? কয় বোতল খাইলে এই কথা লিখতে পারে আল্লাহ ভালো জানে। যারা এগুলি লেখে বোতল খাওয়ার অভ্যাস আছে না নাই? তবে পৃথিবীর সবচেয়ে দামি বোতল, মানে দামি মদের নাম হলো আঙ্গুরের মদ। দ্বিতীয়ত হলো খেজুরের মদ। এটা মনে হয় বাংলা মদ খাইছিল, কারণ এটা সবচেয়ে ফসা মদ। ভাত দিয়া যে মদটা বানায়। এছাড়া এমন কথা বলা সম্ভব? বানর থেকে মানুষ আসে নাই, বিজ্ঞানও এটা সব স্বীকার করে না। ওই পাগলে শুধু লিখছে, আর কেউ স্বীকার করে না। কোরআন স্পষ্ট পরিষ্কার বলে দিয়েছে মানুষ আসছে আল্লাহর জান্নাত থেকে। বানরের গোষ্ঠী বললে সম্মান বাড়ে না, আদম বললে সম্মান বাড়ে, জান্নাত বললে সম্মান বাড়ে। এটা বই পুস্তকে ছিল, আলেমরা প্রতিবাদ করলো, সরকার এটাকে বাদ দিতে বাধ্য হয়েছে। পরের বছর 2023 সালে আবার 7ম শ্রেণীর বইয়ের ভিতরে দিয়া দিয়েছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে হলো ছেলেকে ছেলে যদি নিজের মেয়ে মনে করে সরকার পরিবার মানতে বাধ্য। মেয়ে যদি নিজেকে ছেলে মনে করে সরকার পরিবার মানতে বাধ্য। আপনি মনে করেন আপনার মেয়ে একটা, ছেলে একটা। 20 বছরের মেয়েটা যদি বলে আব্বা আমি ছেলে, আপনি তারে মানতে হবে বাধ্য। এখন সমস্যা হলো ছেলে যা সম্পদ পাবে, মেয়েটা তো আগে মেয়ে হিসাবে অর্ধেক পাইতো, কিন্তু সে যখন বলছে আমি ছেলে, তখন কি অর্ধেক দিবেন না সমান দেওয়া লাগবে? এই হলো ট্রান্সজেন্ডার। আলেম ওলামা আন্দোলন করলো, ট্রান্সজেন্ডার বাতিল করতে বাধ্য হলো। ভবিষ্যৎ বাংলাদেশে ইসলাম বিরোধী একটা এজেন্ডাও বাস্তবায়িত হতে আমরা দিব না। এই সরকার এসে বলল প্রত্যেক প্রাইমারি স্কুলে আমরা সঙ্গীতের শিক্ষক দিব। আলেমরা গর্জে উঠেছে, না সঙ্গীতের শিক্ষক দেওয়া যাবে না, গানের শিক্ষক দেওয়া যাবে না, পারলে ধর্মের শিক্ষক দাও, ধর্মীয় শিক্ষক দাও। হিন্দুরা হিন্দুদের ধর্মীয় বই পড়ুক, খ্রিস্টান খ্রিস্টানদের ধর্মীয় বই পড়ুক, অমুসলিম তাদের লেখাপড়া করুক, আমাদের আপত্তি নাই। কিন্তু এই দেশে
18 কোটি মুসলমানের সন্তানদেরকে সঙ্গীতের নামে গান বাদ্য শেখানো যাবে না। এই যে জাতীয় ইস্যুগুলি সাধারণ মানুষের কাছে পরে আসে, আলেমরা এগুলি বেশি জানে, এই জন্য আলেমদের রক্ত বেশি দেওয়া লাগে। শাপলা চত্বরে রক্ত দিছে কারা? বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে রক্ত বেশি দিয়েছে কারা? বিগত সময়ে দেখা গেছে প্রায় 124 জন হাফেজে কোরআন শহীদ হয়েছে। আমার প্রিয় সুধী, আবার কিছু মানুষ আছে আলেমদেরকে দেখতে পারে না, দুশ্মনী করে। কথা কন না কা? আমেরিকা আলেমদের পছন্দ করে না, ভারত আলেমদের পছন্দ করে না, ইসরায়েল আলেমদের পছন্দ করে না। করুক বা না করুক, ইসলাম পাহারা দেওয়ার জন্য আলেমদের দরকার আছে না নাই? আমার প্রিয় সুধী, গভীর মনোযোগ দেন, খুব বেশি সময় দেব না। কষ্ট হচ্ছে আপনাদের? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। মাশাআল্লাহ, ঠিক আছে, দেখা যায়। আলহামদুলিল্লাহ, বড়ি আলহামদুলিল্লাহ। ব্যারোমিটার চাপ দিয়ে দেখলাম ঠিক আছে। আমার প্রিয় সুধী, আসর থেকে মাগরিব পর্যন্ত সময় অনেক কম। তো 15 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত এটা হলো মানুষের যৌবনকাল। জন্ম থেকে 15 বছর এটা হলো শৈশবকাল, 15 থেকে 40 বছর পর্যন্ত এটা হলো যৌবনকাল, আর 40 থেকে যত বছর বয়সেন এটা হলো বৃদ্ধকাল। সূর্যেরও 3টা কাল আছে, মানুষেরও 3টা কাল আছে। পার্থক্য কি? সূর্য 3টা কাল অতিক্রম করে অস্তমিত হয়ে যায়, আবার পরের দিন উদিত হয়। আর মানুষের হায়াত যখন 3টা কাল অতিক্রম করে অস্তমিত হয়ে যায়, মানুষ আর দুনিয়াতে ফিরে আসে না। ঠিক কিনা? মানুষ মাটির সাথে মিশে যায়, তাই তো আমরা মানুষকে মাটি দেওয়ার সময় পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। সূর্যের পুনরায় আগমন আছে, মানুষের আগমন নাই। মানুষ চলে যায় আর দুনিয়াতে ফিরে। হিন্দুরা বিশ্বাস করে আবার আসিব ফিরে দানসেরি তেরে তেরে। এই বাংলায় ক্ষুদিরাম এই কবিতায় লিখে গেছে। এই জন্য হিন্দুরা মনে করে যে লোকটা মারা গেলে পুনরায় ফিরে আসে, ভালো করে গেলে সে ভালো মানুষ হিসাবে আসে, খারাপ করে গেলে সে সাপ ব্যাং কুচ্চা হইয়া ফিরে আসে। ইসলাম ধর্মে পুনর্জন্ম বলতে কোনো জন্ম নাই, সব মানুষের জন্ম একবারই, আর সব মানুষ হাসরের ময়দানে উঠবে। কথা বলেন ঠিক কিনা? হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে যেভাবে মরক হাসরে উঠা লাগবে। এমনকি তারে আগুন দেয়া যদি ছাই বানিয়ে দেয়, তারও জেনে তুলবেন তিনি কে? ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। উনি মারা যাওয়ার পরে 32 মণ চন্দন কাঠ দিয়ে ফোরাইছে। চন্দন কাঠ চিনেন নি আপনারা? চন্দন কাঠের আতর খুব দামি আতর, এর সাইডে দামি আতর আর পৃথিবীতে নাই। আরব দেশে আমি মদিনাতে গেলাম, এক আতরের দোকানে জিজ্ঞেস করলাম যে তোমার দামি আতর কোনটা? তা আমাকে একটু দেখালেন, বলল যে 1 তোলার দাম 12 লাখ টাকা। আপনারা যে বাইতুল মুকাররম মসজিদে গিয়ে 1 বোতল আতর 20 টাকা দিয়ে নিয়ে আসেন, এটা আতর না, এটা ভেজাল সরিষার তেল। কিন্তু আমার প্রিয় সুধী, চন্দন কাঠের মাধ্যমে দামি আতর হয়। এখন উনি তো দামি হিন্দু, একটা বিশাল বড় দেশের প্রধানমন্ত্রী ছিলেন, মারা গেছে। তারে 32 মণ চন্দন কাঠ দিয়ে ফুরিয়েছে, 26 মণ ঘি ডালছে, 26 মণ ঘি দিয়া 32 মণ চন্দন কাঠ দিয়ে ওনারে পরাইছে। মরণের পরে 33টা ডেগের ভিতরে ছাইগুলি সাজিয়ে রাখছে। যে পরাইছে ছাই হয়েছে না, ছাইগুলি ডেগের ভিতরে সাজিয়ে রাখছে 33টা ডেগে। 3 দিন পর্যন্ত ভারতের সেনাবাহিনী ছাইগুলি পাহারা দিয়েছে ডেগ সহকারে। 3 দিন পরে এই 33টা ডেগের ছাইগুলিকে তারা গঙ্গার পানির সাথে মিশিয়ে দিছে। গঙ্গার পানি থেকে ছাইগুলি ভাসতে ভাসতে যমুনায় আসছে, সেখান থেকে পদ্মায় আসছে, সেখান থেকে ছাইগুলি মেঘনা নদীর সাথে চলে গেছে। মেঘনা নদীর পানির সাথে ভাসতে ভাসতে ছাইগুলি বঙ্গোপসাগরে গেছে, বঙ্গোপসাগর থেকে ভারত সাগরে গেছে, ভারত সাগর থেকে আরব সাগর, সেখান থেকে আটলান্টিক মহাসাগর। ইন্দিরা গান্ধীর আল্লাহ খুঁজে পাইবনি, কয় যে না পাবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। ওমা হুম আনহা বিগাইবিন।
একটা মানুষ অনুপস্থিত থাকবে না, সকল মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। একটা শিশু বাচ্চা, ছোট বাচ্চা যার জীবন নিয়ে দুনিয়াতে আসছে, এমন একটা মানুষ অনুপস্থিত থাকবে না। সবার লিস্ট অনুযায়ী যিনি হাসরে তুলবেন তিনি কে? ওমা হুম আনহা বিগাইবিন, কেউ অনুপস্থিত থাকবে না, সবাই উঠতে হবে। সেদিন যিনি বিচার ফয়সালা করবেন তিনি কে? আমার ভাইরা, ওয়াল আসরে, তো মানুষ তার জীবনের 3টা কাল অতিক্রম করে অস্তমিত হয়ে যায়, জীবনের হায়াত শেষ হয়ে যায়, হায়াতের সূর্য ডুবে যায়। দুনিয়ার সূর্য উঠে, বারবার উঠে, আমাদের হায়াতের সূর্য ডুবে গেলে আর, এই জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ বেশি। তাই আল্লাহ বলেন আল্লাহ আসর, এই অস্তমিত হওয়া সময়ের কসম, আসর থেকে মাগরিব এই সময়টার কসম। কসম খেয়ে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। শোনো, আল ইনসান বলতে এখানে যে আলিফ লাম আছে, আলিফ লামে ইস্তিগরাকি, কেউ বলছেন আলিফ লামে আহাদে খারেজি। ব্যাখ্যা যাই হোক, পৃথিবীর সব মানুষ ধ্বংস, পৃথিবীর সব মানুষ ধ্বংস। পৃথিবীতে মানুষ আল্লাহ বানিয়েছে, আদম আলাইহিস সালাম থেকে মানুষ আসছে। কত সময় আল্লাহ কত মানুষকে ধ্বংস করছেন, কথা কোন না কা, কত মানুষকে আল্লাহ অতীতেও ধ্বংস করছেন, এখনো ধ্বংস করতেছেন। আমার প্রিয় শুধু একবার এমনও হয়েছে পৃথিবীর সব মানুষকে আল্লাহ একসাথে ধ্বংস করে দিয়েছেন, এরকম আছে না নাই? কোন নবীর আমলে? নূহ আলাইহিস সালামের আমলে আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে একসাথে। বাঁচছে মাত্র 80 জন মানুষ। এই জন্য এখনো ইরাকের ভিতরে একটা শহর আছে সামানুন, সুক সামানুন। সুক সামানুন মানে 80 জনের বাজার। 80 জন মানুষ জাহাজের ভিতরে ছিল, এই 80 জন বাচ্চা সব মারা গেছে। কি পরিমাণ মানুষ যে পৃথিবীতে চলে আল্লাহ ভালো জানে। 80 জন ছাড়া সারা দুনিয়ার মানুষকে আল্লাহ সুবিয়া ধ্বংস করে দিলেন, কারণ আল্লাহ নিজে ধ্বংস কামনা করছেন। তোর ধ্বংস, তুই বেঁচে থাকার দরকার কি, শেষ হয়ে যা। 80 জন ছাড়া সারা দুনিয়ার মানুষকে আল্লাহ ধ্বংস করলেন। এই জন্য নূহ নবী শুধু কান্নাকাটি করতেন। উনি 260 বছর আল্লাহর দরবারে কাঁদছেন, দাওয়াত দিয়েছেন 950 বছর। ওয়ালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান। 950 বছর মানুষের মাঝে বেঁচে ছিলেন, তিনি দাওয়াত দিয়েছেন। বন্যার পরে 260 বছর বাইচা ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? এই 260 বছর শুধু কান্নাকাটি করছেন। কোন ব্যথায় নবী কাঁদলেন? নবী এই জন্য কাঁদছে, আল্লাহ 950 বছর দাওয়াত দিছি, মানুষ দাওয়াতের বিনিময়ে আমারে মারছে, আমার গলার ভিতরে গামছা লাগিয়ে ফেস মারছে, আমারে রক্তাক্ত করে বাড়ির মধ্যে ফেলে গেছে, আমারে কখনো তারা উঁচু জায়গা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, বাবা ছেলে সহকারে আমারে মারছে, থুতু নিক্ষেপ করছে, নির্যাতন আমারে কম করে নাই। তারপর আমার ভালো লাগছে, কারণ আমি তাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যেতে পারছি। আজকের পৃথিবীতে কোনো কাফের নাই, কার কাছে আমি দাওয়াত নিয়ে যাব? 80 জন মানুষ আছে, সবাই তো মুসলমান, কারে আমি কালেমার দাওয়াত দিমু? আগে মাইর খাইছি, তারপরও দাওয়াত দিয়ে মজা পাইতাম যে আল্লাহর বিধান আমি পৌঁছাইতে পারছি। এখন দাওয়াত দেওয়ার মতো পৃথিবীতে একটা মানুষও নাই। এই জন্য নবী কাঁদছে, কান্নার কারণে। ওনার মূল নাম ছিল আব্দুল গাফফার, কিন্তু এই 260 বছর কান্নার কারণে আল্লাহ নাম দিলেন নূহ। নূহ মানে হলো অধিক কান্নাকাটি করা। 260 বছর কাঁদছে দাওয়াত না দেওয়ার কারণে, কারণ দাওয়াত দিলে মানুষের দাম কমে না বাড়ে। এই যে মাহফিলের আয়োজন করেছেন, আলেমদের মুখ থেকে কোরআন শুনতেছেন, এখন আপনারা হয়ে গেছেন বেহেশতি মানুষ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে পছন্দের কাজ হলো একদল দাওয়াত দিবে আর একদল দাওয়াত শুনবে, ঠিক কিনা? এই জন্যই তো নবীদের আগমন। তাই নবী 260 বছর কান্নাকাটি করছে, দাওয়াত দেওয়ার মতো পৃথিবীতে মানুষ আর যা আছে সব তো মুমিন। এর আগে দাওয়াত দিয়েছেন 950 বছর, ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়েছেন, এমনকি কত প্রলোভন দেখাইছেন উম্মতকে, সারা দুনিয়ার মানুষকে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কতভাবে তিনি বুঝিয়েছেন, হে আমার জাতি, হে আমার মানুষেরা, তোমরা একটু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। ইতিমধ্যে যত পাপ করেছো সব পাপ যিনি মাফ করে দিবেন তিনি কে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 3 বছর নূহ নবীর উম্মতের উপরে বৃষ্টি হয় না। আল্লাহ বললেন, তোমাদেরকে আমি এমন রহমতের বৃষ্টি দিব, ফল ফসল দ্বারা জমিন ভরে দিব। আমারও শুধু একবার আল্লাহ বলে একটা ডাক দাও। তাও তারা ডাকতে রাজি হয় না। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। 60 বছর তাদের কোনো সন্তান হয় না। কয় বছর? বাচ্চা কাচ্চা দেওয়া আল্লাহ বন্ধ করে দিলেন 60টা বছর।
এই জন্য নূহ নবীর আমলে যারা বন্যায় মারা গেছে একটাও শিশু বাচ্চা ছিল না, সবগুলি ছিল বুড়া মানুষ। কারণ 60 বছর তো বাচ্চা হওয়াই বন্ধ। আল্লাহ বাচ্চা বন্ধ করে দিয়া বললেন, আমারে আল্লাহ বলে একটা ডাক দাও, আবার পুনরায় তোমাদেরকে আমি সন্তান দেওয়া শুরু করব। সন্তান যিনি দেন তিনি কে? বলেন কে? 60টা বছর মানুষকে আল্লাহ বন্দা বানিয়ে রেখেছেন, কোনো সন্তান দেন না। তারপরও তারা আল্লাহরে আল্লাহ বলে ডাকতে রাজি হয় না। এই যে বর্তমান ইসরায়েলে যত সেনাবাহিনী আছে, আল্লাহ এদের জাগা মতো বোমা মেরা দিয়েছে, এদের বাচ্চা কাচ্চা হয় না, ফিলিস্তিনিদেরকে মারে। এরপরও দেখা যায় প্রত্যেক বছর যিনি সন্তান দিয়া দেন তিনি কে? একদিক দিয়ে ফিলিস্তিনের বাচ্চাদেরকে মারে, আরেক দিক দিয়ে ঘরের ভিতরে নতুন বাচ্চার আগমন হয়। প্রতিদিনই ফিলিস্তিনিদের ঘরে আজান দেওয়া লাগে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নতুন মেহমানের আগমন, সুবহানাল্লাহ বলবেন না? আবার এই ভারত আর চীন, দুইটা দেশ। ভারত আর, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? মুনাজাত দেই না? আর কয়েক মিনিট শোনা যাবে ইনশাল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। এই ভারত আর চীন সামনে ছেলেদেরকে বিয়ে করানোর মতো, মানে ছেলেদেরকে বিয়ে করানোর মতো মেয়ে খুঁজে পাবে না। দুইটা অভিশপ্ত দেশ। ভারতে প্রতিদিন 10 লক্ষ সন্তান হত্যা করা হয়, চীন দেশে করা হয় কেন? মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা আসে, আধুনিক যন্ত্রের মাধ্যমে যখন দেখে বাচ্চাটা মেয়ে হবে, তখন আর বাচ্চাটাকে বাঁচতে দেয় না, মায়ের পেটেই মেরে ফেলে। তারা মেয়ে নিতে রাজি না, শুধু ছেলে নিতে রাজি। এই জন্য সামনের চীন এবং ভারত তারা ভবিষ্যতে ছেলেদেরকে বিয়ে করানোর মতো মেয়ে খুঁজা। এই জন্য দেখবেন অনেক হিন্দুরা ভারত থেকে আইসা বাংলাদেশে প্রেমের নামে অভিনয় করে মেয়েদেরকে বিয়ে করেও নিয়ে যায়। আমার প্রিয় সুদীপ, এই জন্য ভারত আর চীনের লেসবিয়াত বেশি, সমকামী বেশি, অভিশপ্ত জাতিয়ারা। আমার ভাইরা, তো জাগা ফিলিস্তিনিদের বাচ্চা, ইসরায়েলি বাহিনীকে আল্লাহ সন্তান দেন না। যে ইমানের সন্তান হওয়ার কথা হয় না, কারণ আল্লাহ জাগা মতো বোমাইরা দিছে। নূহ নবীর উম্মতের 60 বছর আল্লাহ কোনো সন্তান দেয় না। নবী শুধু বললেন আল্লাহরে আল্লাহ বইলা ডাকো, দেখবা সন্তান আসা শুরু হয়েছে। তাও তারা বলতে রাজি না। ওয়াজআলাকুম আনহারা, নবী বললেন ফল ফসলের বাগিচা দ্বারা আল্লাহ সমৃদ্ধ করবেন, তাও তারা রাজি হয় না। এক পর্যায়ে আল্লাহ জানিয়ে দিল, নূহরে তুমি যতই চেষ্টা করেছো 950 বছর, এরা নতুন করে ঈমান আনবে না, আর কালেমা পড়বে না। নূহ নবী বললেন তাইলে ঠিক আছে আল্লাহ, আপনার সিদ্ধান্ত যেখানে এমন, আপনার সিদ্ধান্তের সাথে আমিও একমত। আরো জোরে বলুন, আপনি যেটা চান আমিও। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জমিনে আর একটা কাফেরের থাকার দরকার নাই, শেষ করে দেন। তো আমি বাঁচবো কিভাবে? আল্লাহ বললেন তুমি এক কাজ করো, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। বানাও, কি বানাও? জোরে বলুন। লোকেরা বলে নৌকা না, নৌকা না। নৌকা আপনি কি দিবেন? নৌকায় কয় মন মাল ধরে? উনি জাহাজ বানিয়েছে, কারণ সারা পৃথিবীর সকল প্রাণী থেকে এক জোড়া করে নেওয়া লাগবে। এই জাহাজের ভিতরে 2টা হাতি উঠানো লাগবে, একটা মহিলা একটা পুরুষ, কথা কোন না কা। এক জোড়া বাঘ উঠানো লাগবে, এক জোড়া ঘোড়া উঠানো লাগবে, এক জোড়া উট উঠানো লাগবে, এক জোড়া গরু উঠানো লাগবে। সব প্রাণী থেকে কয় জোড়া? এক জোড়া করে উঠানো লাগবে। নৌকায় কি উঠানো সম্ভব? এই জন্য জাহাজ বানাও। জাহাজ ছিল প্রায় 300 হাত লম্বা। আর একটু জোরে বলুন, কত হাত লম্বা? 300 হাত লম্বা, 3 তলা বিশিষ্ট বিশাল বড় জাহাজ উনি বানিয়ে ফেললেন। আমার প্রিয় সুধী, জাহাজ বানিয়ে ফেললেন 300 হাত লম্বা। সেগুন গাছের কাঠ দ্বারা তিনি জাহাজ বানিয়েছেন। উনি বানানোর আগে বলছে আল্লাহ এত বড় জাহাজ বানাবো, জাহাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো কাঠমিস্ত্রি না, বানি না। আল্লাহ বললেন ওয়াহিয়না, তুমি আমার সামনে বানাও, বানানোর মতো যে যোগ্যতা মেধা আমি আল্লাহ তোমারে দান করে দিব। ওনার 4টা ছেলের ভিতরে একটা ছেলে নাফরমান ছিল, বাকি 3 ছেলে বাবারে সহযোগিতা করছে। আজ জিব্রাইল দাঁড়িয়ে ওনারে হেল্প করছে। সুবহানাল্লাহ। লস্কর, আত্মীয় স্বজন, ইমানদার যারা কালেমা পড়েছে, এদের সহযোগিতায় এত বড় বিশাল জাহাজ বানিয়ে ফেললেন মাত্র 2 বছরে। কত বছর? 2 বছরের ভিতরে বানানো হয়ে গেল। এবার আল্লাহ বললেন নূহরে তুমি জাহাজের ভিতরে মানুষ তো সবাইরে তোলা শুরু করো, বন্যা শুরু হয়ে যাবে। উনি বললেন আল্লাহ বন্যা শুরু হবে আমি বুঝবো কিভাবে? আল্লাহ বললেন হাত্তা ইযা জাআ আমরুনা ফারাতান নূর,
তোমার বাড়িতে যে চুলাটা আছে, মা হাওয়া আলাইহিস সালাম এই চুলাটা রেখে গেছেন, লোহার একটা চুলা, যে চুলার ভিতরে হযরত মা হাওয়া রুটি বানিয়ে রুটি সেইকা বাবা আর আদম আর হাওয়া খাইতেন। ওই চুলাটা তোমার বাড়িতে আছে, এই চুলার ভিতরে, লোহা চুলার ভিতর থেকে আমি আল্লাহ পানি উঠায় দিব। তখন মনে করবা বন্যা শুরু হয়ে যাবে, তুমি সবাই রে তুইলা নিও। স্ত্রী গিয়া সংবাদ দিল, স্বামী আমার পানি উঠতেছে লোহার চুলার ভিতর থেকে, তার মানে বন্যা শুরু হচ্ছে। উনি সব মানুষকে ডাক দিলেন, আসো জাহাজে আসো। আল্লাহর বলে, আল্লাহ পৃথিবীর সব প্রাণী থেকে এক জোড়া করে আমি নিব, এখন প্রাণী তো আমার সামনে নাই। আল্লাহ বলেন আমি নিজে হাজির করে দিচ্ছি। এখন বলেন আল্লাহ এক জোড়া করে নিব, সব তো আর নেওয়া যাবে না, এখন কোনটা পুরুষ কোনটা নারী আমি বুঝবো কিভাবে? আল্লাহ বললেন তুমি ডান হাত আগিয়ে দাও, পুরুষটা যে তোমার হাতের সামনে দাঁড়াবে, বাম হাত আগিয়ে দিলে নারী প্রাণীটা গিয়ে তোমার সামনে দাঁড়িয়ে যাবে। হাত আগিয়ে দিলেন, দুই ধরনের প্রাণী আসলো, তিনি জাহাজে তোলা শুরু করলেন। জাহাজে প্রথম উঠছে গাদা। কে উঠছে? কষ্ট হচ্ছে মনে আপনাদের? গাদা দিয়া জাহাজ উদ্বোধন হয়েছে। আমার প্রিয় সদী, সকল প্রাণী দিকে এক জোড়া করে নেওয়ার পরে বন্যা শুরু হলো। ওনার পরিবারের ভিতর থেকে একটা ছেলে উঠলো না। উনি ছেলেটাকে বলছিলেন জাহাজে, ছেলে কয় না, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, বাবা আমি পাহাড়ে দাঁড়িয়ে থাকবো, পাহাড় আমাকে বাঁচাবে। নবী বললেন না, আজকে আল্লাহ আসিমা ইয়াউম, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না, ইল্লা মান রাহিমা রব্বি, আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না। প্রচন্ড পানির ধাক্কা আসলো, ছেলেটাকে পানিতে বন্যার ভাসিয়ে নিয়ে চলে গেল। জাহাজের ভিতরে উঠলেন, প্রচন্ড তরঙ্গের মধ্যে দিয়ে পানির ঢেউ আর ঢেউ, পাহাড়ের মতো ঢেউ। আল্লাহু আকবার। মাউজিন কাল জিবাল, বিশাল বড় পানির ঢেউ। এই ঢেউর মধ্যে দিয়ে জাহাজ চলতে লাগলো। জাহাজের চাবির নাম হলো বিসমিল্লাহ। জাহাজ চলেও বিসমিল্লাহ, জাহাজ থামাইতেও অকাল আর কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগাফুরুর রহিম। এইটা ছিল ওনার জাহাজ চালানোর দোয়া। জাহাজ উনি চালাচ্ছেন 6 মাস পর্যন্ত জাহাজ চালানো। ওয়াস্তাওয়াত আলাল জুদি, 6 মাস পরে ইরাকের একটা পাহাড় আছে এরোরট পাহাড়, ওই এরোরট পাহাড়ের একটা কোনার অংশের একটা উপত্যকার নাম হলো জুদি পাহাড়। জুদির কাছে গিয়ে নৌকাটা জাহাজটা থেমে গেল। পানি একেবারে কমেছে কিনা নবী জানার জন্য উনি একটা কাকেরে বললেন, কাক তুই গিয়ে দেখে আস পানি কমছে কিনা। কাক জাহাজ থেকে নামছে, পানি কমছে কিনা নবীকে সাংবাদিক হিসেবে দায়িত্ব দিবে, সংবাদ প্রচার করবে, নবীকে জানাবে। কিন্তু বাইরে আসার পরে দেখে মরা প্রাণী পড়ে রয়েছে। ও দেখা লোভ লাগছে, খাবার খাইতে বসে গেছে। অনেকক্ষণ দেরি করছে, নবী দেরি দেখে কাক একটা কবুতরের ডাক দিছে, হে কবুতর তুই গিয়ে দেখে আস পানি কমছে কিনা। কবুতর মুহূর্তের মধ্যে সংবাদ নিয়ে গেছে। নবী তাকিয়ে দেখে কবুতরের মুখের ভিতরে জাইতুনের পাতা আর পায়ের ভিতরে কাদামাটি। কাদামাটি দেখে নবী বুঝলেন পানি কমে গেছে, পানি শুকায়া গেছে। কিছুক্ষণ পরে কাক আসছে, বলেন ইয়া আইয়ুহাল গোরাব লিমা তাআখারতা, কিরে কাক তুই দেরি করলি কেন? কাক বলল, নবী হে আমি গিয়েছিলাম, মরা প্রাণী দেখা লোভ লাগছে, তা খাইতে বসছি, ফেটটা বইরা খাইতে একটু দেরি হয়েছে। নবী বললেন আমার আদেশ পালনে তুই বেয়াদবি করছিস, তুই মানুষকে দেখলে তোর ভয় করবি আর মানুষ তোকে দেখলে ঘৃণা করবে। এই জন্য দেখবেন কাক মানুষের দেখলে ভয় করে কি করে না। সামান্য তালি দিলে কাক আর দ্বারে কাছে, আবার কাক মানুষও কাকেরে ঘৃণা করে। কিন্তু কবুতরকে বললেন তোর দোয়া, তোর পিছনে আমার দোয়া আছে। এই জন্য দেখা যায় মানুষ যেখানে বসবাস করে সেই বসবাসের মাথার উপরে কাকের কবুতরের জন্য আলাদা ঘর আছে না নাই। আবার দেখবেন কিছু জিনিস উদ্বোধন করতে গেলে কি উড়ায়, পায়রা উড়ায়, ঠিক কিনা বলেন? এটা হয়ে গেল মানুষের কাছের বন্ধু। নবীর আদেশ পালন করার কারণে আমার প্রিয় সুধী, এই যে গোটা জাতির আল্লাহ মানলেন, আল্লাহ বলেন ধ্বংস মানুষের জন্য। নমুনাও দেখিয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনের 10 লক্ষ বাহিনীকে আল্লাহ সাগরের ভিতরে চুবিয়ে মারলেন, 10,60,000 বাহিনী। সামুদ জাতিকে আল্লাহ মারলেন, আদ জাতিকে আল্লাহ মারলেন। নূহ দাউদ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ বানর বানালেন, ঈসা নবীর উম্মতকে আল্লাহ শুকর বানালেন। এরকম যুগে যুগে ইসলাম বিরোধীদের ধ্বংস আছে না নাই? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করলো, মক্কা যারা কষ্ট দিয়েছে, নবীকে যারা জেলখানায় রাখছে 3 বছর, কয় বছর? 3 বছর আল্লাহ নবীকে জেলখানার ভিতরে রাখছে।
সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে 56 জন মুসলমান জেলখানার ভিতরে ছিল। শিয়া আবি তালেবে শেষের 3টা বছরে 3য় বছরে এত কষ্ট ছিল, সাহাবায়ে কেরাম বলেছে খিদার যন্ত্রণায় কোনো খাবার ছিল না। ওই জেলখানায় আবু বকর, ওমর, ওসমান আলী ওনারাও ছিলেন, হযরত ফাতেমা ছিলেন, খাদিজা ছিলেন। খিদার যন্ত্রণায় সাহাবায়ে কেরাম ওটর চামড়া ভিজিয়ে পানিতে রাখতো, ছাগলের চামড়া কাইটা কাইটা পানিতে রাখতো। চামড়ার পশমগুলি ঝরে পড়ে গেলে ওটের চামড়া, ছাগলের চামড়া খিদার কারণে চাবিয়ে খাইতো। এমনকি বাবলা গাছের পাতা পর্যন্ত খেয়েছে। ছাগলের চামড়া মানুষে খায়, ওটের চামড়া মানুষে খায়, বাবলা গাছের পাতা মানুষে খায়। কি পরিমাণ খিদা! পৃথিবীর সব দেশের জেলখানার ভিতরে আসামি যত বড় অপরাধী হোক, সরকারি খাবার আছে না নাই? কিন্তু আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম 56 জন মুসলমানকে জেলখানায় রাখছে, কোনো খাবার সাপ্লাই দিতে দেয় না। হযরত খাদিজার আত্মীয় স্বজন মাঝে মধ্যে খাবার নিয়ে গেলে সেইটাও ভিতরে ঢুকতে দিত না। এইভাবে করে প্রচন্ড কষ্ট রসুলকে দিল। 3 বছরের মাথায় রসুল বললেন, তোমরা আমাকে জেলখানায় দেওয়ার যে চুক্তিনামা লেখছো, রায় লেখছো, তোমাদের রায়ের কপিটা কাবা শরীফের ভিতরে আছে। ওই রায়ের কপিটাকে উই ফোকা খেয়ে ফেলছে। আল্লাহু আকবার বলেন। ওরা বলল, মুহাম্মদ তুমি তো জেলখানায় আছো, কাবা তো আটকানো, দরজা দেওয়া, তবে তালা চাবি আমাদের হাতে। আমরা যে রায় দিছে তোমার জেলখানার কফি রায় লিখছি, সেই রায়ের ভিতরে উই ফোকা খাইয়ে ফেলছে। তুমি বললা কিভাবে? আমরা গিয়ে দেখে আসি। ওরা যে কাবা শরীফের ভিতরে প্রবেশ করে দেখে আল্লাহর নাম ছাড়া সব উই ফোকা খেয়ে ফেলছে। তখন তারা বুঝলো, কিছু লোকেরা যাদের জ্ঞান আছে, আকল মানুষ, আকল তো মানুষকে আল্লাহ দিয়েছেন, আকলের ব্যবহার যারা করে না এদের মতো বেকুবান নাই। কাফের হইল, কিছু তো আকলবান মানুষ ছিল, তারা বলল না এটা অন্যায়, মুহাম্মদের কথা তো সত্য, কাগজ তো সে কোনোদিন দেখে না, সে যেহেতু বলছে আমাদের লিখিত এই রায়ের কাগজ পোকাবা করে খেয়ে ফেলছে, তার কথা তো সত্য, কাজেই তাকে জেলখানায় থাইকা মরতে দিতে পারি না, চলো আমরা জেল থেকে বের করব। বিশেষ করে 5 জন বড় নেতা, হিশাম ইবনে আমর, মুখতার ইবনে হিশাম, আপনারা কষ্ট পাচ্ছেন না? আমার 5 জন বড় বড় নেতা আবু জেহেলের কাছে রাত 12টার দিকে গেছে, গিয়ে কয়, আবু জেহেল মুহাম্মদের কথা অনুযায়ী রায়ের কবি পোকামাকড় খেয়ে ফেলছে, এটা যেহেতু সে না দেখে বলছে, বোঝা গেল আল্লাহ তারে জানাইছে, সে বোঝা গেল এই সমাজের একজন পবিত্র মানুষ, আল্লাহর নবী, আমরা মানি বা না মানি, কাজে ওনারা জেলে রেখা কষ্ট দেওয়া যাবে না, জেল থেকে বের করবো। আবু জেহেল কয়, মানি না। এমন সময় ওর খালাতো ভাই, এই 5 জনের ওর একজন খালাতো ভাই ছিল, তার নাম ছিল মুখতার ইবনে হিশাম। ও কয়, তুই জেলখানার চাবি দিবি কিনা বল, তোর কথায় সব চলবো নাকি? ও আবার একটু তাসসিরা টাইপের নেতা ছিল, মানে মাথা গরম হইলে আর কিচ্ছু বাজতো না। ও কয়, তোরে আজকে খাইছি, তুই জেলখানার চাবি দিবি কিনা বল। ও প্রচন্ড রেগে গেল। শেষ পর্যন্ত আবু জাহেলের বউ পরামর্শ দিয়েছে, ও যেইভাবে তলোয়ার উঠাইছে, খালতো ভাই মানবো না, আপনারা সাইজ করে ফেলবে। আবু জেহেল ভয়ে ছুটে জেলখানা চাবি দিছে, সব দাতারা মিলে জেলখানায় চলে গেছে। রাত বাজে 1টা, গিয়া দেখে সাহাবায়ে কেরাম শুয়ে রয়েছে, আল্লাহর নবী একটা চামড়ার, ওটের চামড়ার ভিতরে ফিট লাগে, রসুল ঘুমিয়ে আছে, হাতটা ভেঙ্গি দিয়ে কোনো বালিশ নেই। হেশাম যে আল্লাহর নবীরা বলছে, মুহাম্মদ 3 বছর জেলে রাইকা কষ্ট দিয়েছি, চলেন আপনারে নিয়ে আমরা যাব, উঠেন আপনি। আল্লাহর নবী দাঁড়াইছে, হেশাম রসুলকে নিয়ে হাঁটতেছে, রসুল 1 কদম দেয়া জমিনে দপাস করে পড়ে গেছে। হেশাম দ্বিতীয়বার নবীরে দাঁড় করে আছে, দ্বিতীয়বার রসুল 2-1 কদম দিয়ে পড়ে গেছে, দাঁড়াতে পারে না, শরীরে শক্তি নেই, দুর্বল। তৃতীয়বার আল্লাহর নবী পড়ে গেলেন। হেশাম বুঝতে পারে না রসুল কেন বারে বারে পড়ে যাচ্ছে। চতুর্থবার নবীকে যখন তুলতে গেছে, হেশাম পিছনের দিক থেকে রসুলের পেটের মধ্যে হাত দিয়ে উঠাইতে গেছে। পেটের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে রসুলের পেটটা শক্ত শক্ত লাগে। হেশাম কাপড় সরিয়ে দেখে 3টা পাথর বাঁধা অবস্থায় আছে। এই দৃশ্য দেখে হেশামের চোখ থেকে পানি পড়তেছে। হেশাম বলে, এই মক্কার লোকেরা, এই মক্কায় এমন কোনো মানুষ নাই যে মুহাম্মদের ঘরে একবেলা খায় নাই। ও তাহবিলুল কাল্লা, কত মানুষের বোঝা তিনি বহন করে দিয়েছেন, কত মানুষ ওনার ঘরের ভিতরে খেয়েছে, কত মানুষের জন্য তিনি অসুস্থ মানুষের ঘরে খাবার নিয়ে গিয়েছেন। আজকে তোমাদের আল আমিন, যার মাধ্যমে তোমাদের বিশাল বড় বড় কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথর রাখতে গিয়ে যে জাতীয় মারামারের আয়োজন হয়েছিল, সেখান থেকে যিনি তোমাদেরকে বাঁচাইছে, যার চেহারা দেখে ব্যবসায়ীরা ব্যবসা করতে গেলে ব্যবসায় লাভ বেশি হয়, সেই আল আমিন এখন না খেয়ে মরতেছে, খিদার যন্ত্রণায় দাঁড়াতে পারে না। কাজটা ভালো করো নাই। কিছু যুবকদেরকে পাঠালো, তোমরা একটু খাবার নিয়ে আসো। কয়েকজন যুবক ঘরে গেছে, মাদেরকে ঘুম থেকে উঠে একটু খাবার নিছে।
জেলখানায় খাবার নিয়ে আল্লাহর ছবির সামনে খাবার দিয়ে বলছে, মোহাম্মদ খাবার খাও। রসুল এতক্ষণ কিছু বলে না, খাবার দেখে হুজুরের চোখ থেকে পানি বের হচ্ছে। হেশাম বলে, কেন খাচ্ছেন? আল্লাহ নবী বলল, তোমরা আমার খিদা দেখে, পেটের মধ্যে পাথর দেখে আমার সামনে খাবার নিয়ে আসছো, অথচ আমার ছোট্ট মেয়ে ফাতেমা আজকে 3 দিনের না খাওয়া, আমার খাদিজাটা না খাওয়া, আমার আবু বকর না খাওয়া, আমার ওমর ওসমান আলী না খাওয়া, এদের পেটে সামনে খাবার না দিয়ে আমি খাইতে পারি না। হেশাম বলল, নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার প্রতি অমানবিক নির্যাতন করেছি, কষ্ট দিয়েছি, আপনি যদি ক্ষমা না করেন আমাদের উপায় থাকবে না। আপনার সম্মিলিতভাবে এসছে আপনাকে জেলখানা থেকে বের করার জন্য। রসুল খাবারের দিকে তাকিয়ে চোখের পানি যখন ছাড়তেছে, তাৎক্ষণিক আল্লাহ সূরা দোহা নাজিল করে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। হে নবী, আজকের 3 বছরের কষ্ট, জেলে থাকার কষ্ট, সাহাবীদের কষ্ট, খিদার কষ্ট, পেটে পাথর বাঁধার কষ্ট আমি দেখলাম। বিনিময় কি দিব জানেননি? হাসরের ময়দানে আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ একটা উম্মতকে আমি জাহান্নামে রাখবো না। আপনি যতক্ষণ চাইবেন আপনার উম্মতকে আমি আল্লাহ আপনার চাওয়া অনুযায়ী জাহান্নাম থেকে বের করে জান্নাত দেয়া দেব। আপনার এই স্যাক্রিফাইসের কারণে, ত্যাগ স্বীকারের কারণে আমি আল্লাহ এমন পুরস্কার দেব, হাসরে যতক্ষণ আপনি চাইবেন ততক্ষণ আমি আল্লাহ দিতেই থাকবো। আপনি যা চাইবেন আমি তা দিব, আপনার আমি নারাজ করব না। রসুল বলে, ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। হাসরে আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমার চাওয়া পাওয়া বন্ধ হবে না। আমার প্রিয় সুদীপ, এই যে রসুলকে কষ্ট দিছে যেই নেতারা, সেই নেতাদেরকে বদরে আল্লাহ ধরছেন কি ধরেন নাই? 70 জন নেতারা আল্লাহ জায়গায় শেষ করে দিছে। বদরে তাদের লাশগুলি একটা কুয়ার ভিতরে ফেলছে। এই বছর আমি গেলাম, এর আগে আল্লাহ হজে নিয়েছেন কিন্তু বদরে যাই নাই। এবার বদরে যাওয়ার পরে দেখি ওই কুয়াটায় এখনো আছে। পাশে গিয়ে দেখলাম কুয়াটা এখন ভিতরে দেখা যায় না, কারণ লোকেরা গিনাস্তরে পাথর মারতেছে, পাথর উঁচা হয়ে গেছে। যে যায় সেই পাথর মারে। এইখানে আবু জাহেল এর একটা পাথর মার, এইখানে ওই কাফেরেরা যারা নবীকে কষ্ট দিয়েছে, যারা নবীকে ব্যথা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, সবার গায়ের উপরে পাথর মারতে মারতে পাথর এমন উঁচা হয়ে গেল, সেই স্তূপটা এখনো আছে। ওইখানে পাথর তুললে কেমন জানি দেখা যায় শরীরের ভিতরে শক্তি এসে যায়। হাজিরা পাথর ধরে আর ওই গর্তের কুয়ার ভিতরে পাথরগুলি নিক্ষেপ করে ইমানি চেতনা প্রকাশ করে। ওই বদরের যুদ্ধে, যেটা মদিনা থেকে 180 কিলোমিটার দূর, ওই মাঠটা পাশে একটা বালির পাহাড় দেখলাম। ওই পাহাড়ে দাঁড়িয়ে 5000 ফেরেশতা মুসলমানদেরকে সাহায্য করছে। আর যারা বলুন সুবহানাল্লাহ। তাইলে যুগে যুগে আল্লাহ মানুষকে ধ্বংস করছেন কি করেন নাই? কিয়ামত পর্যন্ত আল্লাহ করবেন মানুষের জন্য ধ্বংস, দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতও ধ্বংস। এবার আল্লাহ বললেন, শোনো, আমার ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবা 4টা যদি কর্মসূচি নিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি নিলে আমার ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। পড়েন আমার সাথে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা কর্মসূচি নিলে আর ধ্বংস নয়। 4টা কর্মসূচি নিলে তুমি সফল। 4টা কর্মসূচি নাই, তুমি বিল গেটস হলেও তুমি ধ্বংস। কথা কন না কা? তুমি আমেরিকার প্রেসিডেন্ট হলেও ধ্বংস। তুমি পৃথিবীর সবচেয়ে দামি বাড়ির ভিতরে থাকলে তুমি ধ্বংস। পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি হলো 2টা, একটা হলো ভারতের বোম্বে। ওই বাড়িটার ভিতরে থাকে আম্বানি পরিবার। আম্বানি পরিবার চিনছেন নি? ভারতের রিলায়েন্স কোম্পানির মালিক, সবচেয়ে দামি পরিবার। শুনছি ওই পরিবারের, আম্বানি পরিবারের বোন নাম হলো মিতা আম্বানি। ওই মহিলা প্রতিদিন যে চা খায়, 1 কাপ চার দাম বাংলাদেশি টাকায় 3 লাখ টাকা। আপনারা যে চা খান, 1 কাপের দাম কত? হ্যাঁ, এখনো 5 টাকা। রং চা 5 টাকা না? আর যদি ঢাকার সিলেটের গ্র্যান্ড সুলতান হোটেল আছে একটা, সিলেটের মৌলভীবাজার, ওখানে যদি চা খান হয়তো বা 1 কাপ চার দাম নেব 2000 টাকা। আর যদি ঢাকার রূপসী বাংলার হোটেলে গিয়ে খান তাইলে হয়তো বা 3000 টাকা নেব। কিন্তু ওই মহিলা 1 কাপ চা খায়, 1 কাপ চার দাম হলো 3 লাখ। এর মধ্যে যে কোন 6 মিলের ভুসি মিশে আল্লাহ সেনা ভালো স্যার। আচ্ছা, ওনার টাকা দিয়ে উনি চা খায়, আমার সমস্যা। আমি যেটা বুঝাতে চাই,
শুনেছি মহিলা যে পানি খায় ভারতের পানি খায় না, মিনারেল ওয়াটারও খায় না, জার্মান থেকে তার পানিটা আসে। এক বোতল পানির দাম বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকা। সামান্য মাম বোতলের একটা পানি 1 লাখ টাকা দামের পানিটা, এটা স্বর্ণ মিশ্রিত পানি জার্মান থেকে আসে। 1 লাখ টাকার পানি খায়, 1 লাখ টাকার পানির বোতলে ঠোঁট লাগায়, 3 লাখ টাকা দামের চা দৈনিক 1 কাপ করে খায়, কিন্তু ইমান না থাকলে সেও ধ্বংস। আর আমার রিক্সার ড্রাইভার, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা গাবের দানার মতো মোটা মোটা বাচ্চা বিয়ে খায়, ইট মার্কা বালিশ মাথার নিচে দিয়ে ঘুমায়, শীত থেকে বাঁচার জন্য তেমন কোনো কিছু নাই, এরপরও ইমান আনার কারণে তার সফলতা আছে না নাই? ইমান আছে যেখানে সফলতার কদ আফলাহাল মুমিনুন, ইমানদার যারা তারাই সফল। বেঈমানের জন্য কোনো সফলতা, ইমানদার গরিব হোক, ইমানদার অর্থ টাকা পয়সা না থাকুক, ইমানদার অর্থ টাকা পয়সা না থাকলেও তার জীবনের সফলতা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট, কত পরিশ্রম। আমার বাইরা রাজধানী ঢাকাতে গেলে দেখবেন ঘোড়ার দ্বারা মানুষ চলাফেরা করে। ঘোড়ার গাড়ি আছে না নাই? ঘোড়ার গাড়ির নাকের মধ্যে ছিদ্র করে, সেই ছিদ্রের ভিতরে রশি ঢুকাইয়া ওই রশি নিয়ে ড্রাইভার বসে থাকে, ঘোড়ার পিঠের মধ্যে আঘাত করলে ঘোড়া দৌড়ায়। হযরত বেলালের নাকের মধ্যে ছিদ্র করে রশি ঢুকাইয়া এইরকম রশি বাচ্চাদের হাতে দিয়ে দিত, সেই বাচ্চারা বেলালকে দৌড়িয়া দৌড়িয়ে নিয়ে যাইত। এত কষ্ট দিতে বেলালকে কালো মানুষ, এত কষ্ট দিয়েছে, এরপরে ইমান আনার কারণে বেলালের সফলতা আছে না নাই? গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই। হযরতে বেলাল বলতেন, রাসূল মেরাজ থেকে এসে বলেন, বেলাল রে, তুমি এমন কি আমল করো, আমি আসমানে যাওয়ার পরে দেখি তুমি আমার আগে আগে জান্নাতে হাঁটতেছ। জমিনের বেলাল আসমানে গেল কি করে? বেলাল বললেন, রাসূলুল্লাহ, আমার একটা আমল আছে, আমি উযু যখন চলে যায় তাৎক্ষণিক আমি উযু বানিয়ে হাঁটি। রাসূলের দরবারে কত গরিবরা ছিল, ঈমান আনার কারণে কত দাম বেড়ে গেছে, জান্নাতের মধ্যে তাদের কদমের আওয়াজ পাওয়া যায়। রাসূলের দরবারে একজন গরিব মানুষ হলেন হযরত আবু হুরায়রা। গরিব মানুষ, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই। নবীর দরবারে খাবার আসলে খায় না, আসলে খায় না। রাসূলের দরবারে এক পেয়ালা দুধ আসলো, আবু হুরায়রা বলে, আমরা 80 জন না খাওয়া। কতজন? রাসূল বলেন, ও আবু হুরায়রা, তুমি দুধ বন্টন করো। আবু হুরায়রা কয়, ইন্না লিল্লাহ। আরেকজনের দায়িত্ব দিলে আমি হয়তো বা একটু পাইতাম, এখন আমার যেহেতু দিছে আমি খাওয়া লাগবো সবার শেষে। এটা হলো নবীর নিয়ম, যিনি বন্টন করবেন তিনি শুরুতে নয় শেষে খাবেন। আবু হুরায়রা বলে, 1 পেয়ালা দুধ আমি বন্টন করবো, নিজেও বা কি পাবো, পাবলিকেরও কি খাওয়াবো? রাসূল বললেন, আলা ইমান ফালা ইমান, ডান দিক থেকে শুরু করো। আবু হুরায়রা বলল, ডান দিক থেকে শুরু করলাম। 79 জনকে খাওয়ানোর পরে নজর করে দেখি যেই পরিমাণ দুধ পেয়ালা ছিল সেই পরিমাণ এখনো আছে। আবু হুরায়রা বলে, এবার আমি খাওয়া শুরু করলাম। রাসূল তো টের পাইছে আমি যে প্রথমে চিন্তা করছি আমার ভাগে পড়ে কিনা, এই জন্য রাসূল কয়, আবু হুরায়রা কদ্দুর খাইছে? কয় বুক পরিমাণ। রাসূল কয়, আরো খাও। খাইছে গলা পরিমাণ। রাসূল কয়, আরো খাও। আবু হুরায়রা কয়, এখন আঙ্গুল দিলে দুধ পাওয়া যাবে, আর দিয়েন না। রাসূল এবার পেয়ালা নিয়ে আল্লাহর নবী বাকিটা খেয়ে ফেললেন। আবু হুরায়রা বলেন, ওই যে আমি খিদা নিয়ে টেনশন করছি, খাবারের যন্ত্রণায় মসজিদুন নববীতে আমি গড়াইতাম। লোকেরা যখন আমারে দেখতো মনে করতো আমার মৃগী রোগ হয়েছে, আমার নাকের মধ্যে জোতা ঠাইসা ধরতো, এটা মৃগী রোগী, আসলে খিদার যন্ত্রণা। কথা বুঝেন কি না? কিন্তু পেটে খাবার না থাকলে ইমানের কারণে সফলতা আছে না নাই? এখন আবু হুরায়রা দুনিয়া সব আলেমদের ওস্তাদ। কথা বলেন ঠিক কিনা? ওনার সবচেয়ে হাদিসের সংখ্যা। তবে আবু হুরায়রা বলে, রাসূল আমার খিদের যন্ত্রণা কষ্ট বুঝতে পেরে আমার একটা থলি দিয়েছে রাসূল। থলি বুঝেন আপনারা? ব্যাগ আর কি, একটা থলির ভিতরে রাসূল কিছু খেজুর দেয়া দিছে। খেজুর দেয়া বলছে, আবু হুরায়রা তোমার খিদা দেখে আমি রাসূলের সহ্য হয় না, এই থলিটা আমি তোমারে দিলাম, খবরদার কোনোদিন থলিটা ওজন দিয়ে দেখবে না, পাল্লায় উঠাবা না, থলিটা ধৌত করতে যাবা না, থলির ভিতরে কি আছে তুমি দেখবা না, তুমি যখনই হাত দিবা তখনই থলির ভিতরে খেজুর পাইয়া যাবা। আবু হুরায়রা বলে, নবীর দেওয়া থলের ভিতরে আমি হাত দিতাম, খেজুর পাইতাম, খাইতাম, আমার আর টেনশন নাই। আমি দিনের প্রচার করতাম, হাদিস শিখাতাম, খাবারের টেনশন নাই, থলের ভিতরে হাত দিলে খেজুর পাইতাম। রাসূলুল্লাহ চলে গেলেন, আবু বকর খেলাফতে আসলেন। 2 বছর থলের ভিতরে হাত দিলে আমি খেজুর পাইছি। শুধু নিজে খাইতাম না, পাবলিকেরও খাওয়াইতাম। থলির ভিতর থেকে খেজুর আর কমে না। সুবহানাল্লাহ।
থলের ভিতরে রসুল নজর দিতে নিষেধ করছে, ওজন দিতে নিষেধ করছে, কিন্তু হাত দিলে কি পাওয়া যায়? হযরত আবু ওমর ক্ষমতায় আসলেন, হযরত ওমর 10 বছর দেশ চালাইলেন রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা বলে 10 বছর আমি খেজুর পাইছি। এরপরে হযরত ওসমান খেলাফতে আসলেন, উনি 12 বছর দেশ চালাইছে, 12 বছর আমি খেজুর পাইছি। খেজুর বের করছে আর খেজুর খাইছে। কিন্তু যেদিন হযরত ওসমান শাহাদাত বরণ করলেন, ঘাতকেরা হযরত ওসমানকে কোরআন তেলাওয়াত পড়া অবস্থায় তলোয়ার দ্বারা আঘাত করেছে। ওনার মাথার ভিতরে তলোয়ার আঘাত করেছে, মাথার রক্ত পরে কোরআন শরীফ রক্তে ভরে গেছে। হযরত ওসমানকে যেদিন শহীদ করা হলো, আবু হুরায়রা বলে আমি সংবাদ শুনে চিৎকার দিলাম, কান্নাকাটি করলাম। এরপরে দেখি প্রচন্ড খিদা লাগছে, কিন্তু থলের ভিতরে হাত দিয়ে দেখি আর খেজুর নেই। আল্লাহরে বললাম, আল্লাহ রে, বিগত 26 বছর যাবত আমি খেজুর চাইছি আর পাইছি, এখন একটা কই গেল? আল্লাহ বলেন, যে জমিনে জুলুম হয় সেই জমিনে রহম থাকে না। যেই জমিনে জুলুম হয় সেখানে রহম থাকে না। জিন্নুরাইন যিনি, আমার নবীর 2 কন্যার পরপর স্বামী যিনি, যারে দেখে ফেরেশতারা লজ্জা করত, সেই নিরপরাধ মানুষটারে হত্যা করা হলো। এইখানে রহম থাকতে? আমার প্রিয় সুধী, যে কথা বলছিলাম, তাহলে ইমানদার গরিব হোক, ইমানদার অভাবী হোক, ইমান আনার কারণে তার মূল্য আছে না নাই? আর বেঈমান 1000 কোটি টাকার মালিক থাকলেও তার দুনিয়াতে সফলতা, আখিরাতে কিছু। ইমানদার জীবনের শেষ মত ইমান আনলো, তার জন্য জান্নাত। রাসূল বলছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতি। মদিনাতে একটা ইহুদি ছেলে নবীর খেদমত করত, রসুলের পাশে এসে দাঁড়াতো, রসুলের জুতাগুলি ঠিক করে দিত। কিছুদিন তারে দেখা যায় না। সাহাবায়ে কেরামকে বললেন, ইহুদি ছেলেটা এখন আর আসে না কেন? সাহাবায়ে কেরাম বলল, ছেলেটা অসুস্থ, সেই জন্য আসতে পারে না। রসুল বললেন, আমাকে নিয়ে চলো, আমি তারে দেখতে যাব। একটা ইহুদি ছেলেকে বিশ্বনবী দেখার জন্য তার বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ, তার বাড়িতে দেখার জন্য গেলেন। এটাই হলো ইসলামের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আপনি এইভাবে করে ইসলাম আদর্শ ছড়িয়ে দেবেন। ইসলাম আখলাক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তলোয়ার দ্বারা ইসলাম। তলোয়ার ইসলামে ব্যবহার করার বিধান আছে, তলোয়ার প্রয়োজনে ব্যবহার করতে হবে, তবে তলোয়ারের চাইতে আখলাকের ধার অনেক বেশি। তলোয়ারের ধারের চাইতে আখলাকের ধার অনেক বেশি। ছোট্ট করে বলে দিচ্ছে, কষ্ট হচ্ছে না কিন্তু আপনাদের? এই ভারতের একজন ইসলামী আন্দোলনের নেতা ছিলেন মাওলানা হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। মাদানী হুজুর আওলাদে রাসূল ছিলেন তিনি, দেওবন্দের উস্তাজ। ওই যে ওনার ছেলের এখন বাংলাদেশে আসে, তো তিনি হোসাইন আহমদ মাদানী একবার ট্রেনে করে মুলতানে মাহফিলে যাচ্ছেন, সেই যুগের ট্রেনে। ওনার পাশে একজন হিন্দু ভদ্রলোক বসছে। তো প্রত্যেক ট্রেনের কম্পার্টমেন্টের ভিতরে তো টয়লেট আছে। তো ওই হিন্দু ভদ্রলোকের টয়লেট সাফছে, বাথরুম দরকার হয়েছে। এই যখন বাথরুম করার জন্য গেছে, গিয়া দেখে যে বাথরুমের যে হালত, যে অবস্থা, এই ভদ্রলোকের আর রুচিতে দেয়নি যেখানে বাথরুম করবে, ওইটা চলে এসে। কিন্তু বাথরুম যদি একবার সাইফায় বসে, এটা সরাইব কিভাবে? প্রচন্ড চাপ। এক কম্পার্টমেন্ট 2 কম্পার্টমেন্ট করে এইরকম 1 স্টপেজ 2 স্টপেজের পরে কয়েকটা স্টপেজ পরে ট্রেন থাইমা গেছে। এই লোকটা যখন, হোসেন মাদানী যখন হিন্দু লোকটা দৃশ্য দেখলেন যে হিন্দু লোকটা টয়লেট সারতে পারে না, চেহারা লাল হয়ে গেছে, প্রচন্ড খামোশ মাইরা বসে রয়েছে, ওনার এই দৃশ্য দেখে হোসেন মাদানী নিজে ওই বাথরুমের ভিতরে গেলেন, পানি সাইরা বদনার পানি দিয়া নিজ হাতে টয়লেটটা সাফ করলেন। নিজের হাতে, আওলাদ রাসূল নিজের হাতে টয়লেট পরিষ্কার করে টয়লেটটারে সাফ কইরা নিজে আসলেন। কিছুক্ষণ পরে যখন স্টপেজে এই ট্রেনটা থেমে গেছে, উনি দেখেন হিন্দু ভদ্রলোক টয়লেট করতে না পারার কারণে চেহারা লাল হয়ে গেছে। এক পর্যায়ে হোসেন মাদানী বললেন, ভাই আপনি ওয়াশরুমে যান, টয়লেটে যান, সেরে আসেন। কয় না, যাব না, নোংরার উচিতে ধরে না। কয় না, গিয়া দেখেন। জোর করে অনেকটা পাঠাইলেন। লোকটা গিয়া দেখে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট সেরে। লোকটা এসে বলল, মাওলানা হযরত জি, এমন তো ছিল না, নিশ্চয় আপনি পরিষ্কার করছেন। আমার মতো লোকের দিকে তাকে আপনার মতো একজন দিনদার, এত সুন্দর চেহারার মানুষ যেই কাজটা করলেন, কোন ধর্ম আপনার এটা শিখাইছে? উনি বলেন, ইসলাম ধর্ম। কয় তাইলে আমারে কালেমা পরে আপনার ইসলাম ধর্ম অনুসারী বানিয়ে দেন। আল্লাহু আকবার। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আখলাকের ওজনে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুধী, আখলাক দ্বারা দিন তুমি কায়েম হয়েছে।
আল্লাহ নবী ইহুদি ছেলেটাকে দেখতে গেলেন, যদিও সে অমুসলিম পরিবারের সন্তান, ইহুদি পরিবারের ছেলেটা দেখে অবাক হয়ে গেল। মদিনার 8 লক্ষ বর্গ মাইলের শাসক আমার ঘরে আসছে। বাংলাদেশের আয়তন হলো মাত্র 56,000 বর্গ মাইল, মদিনা তখন 8 লক্ষ বর্গ মাইলের দেশ, মানে 16টা বাংলাদেশের সমান। 16টা বাংলাদেশের সমান যেই দেশটা, সেই দেশের শাসক আমার ঘরে আসছে। আল্লাহ নবী ইহুদি ছেলের পাশে গিয়ে বসলেন, তার মাথার ভিতরে হাত দিলেন। রাসূল অসুস্থ মানুষকে দেখতে গেলে বলতেন ইজহাবিল বাস রব্বিন নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক লা ইউগাদিরু সাকামা। অসুস্থ মানুষের পাশে বসে রাসূল দোয়া করতেন। ছেলেটার চেহারা দেখে বুঝলেন ছেলেটা আর বাঁচবে না, মরণ রোগে তারে ধরছে। আল্লাহ নবী ছেলেটার পাশে বসলেন। ছেলেটা বলল, নবী হে আমি অবাক, আমার মতো ছোট্ট একটা ইহুদির ঘরে আপনি আসছেন। হুজুর বললেন, এই ছেলে, আমি তোমার দুনিয়াবি একটু সৌজন্যতা দেখাতে এসেছি, তবে আখিরাতে তোমার কোনো উপকারে আমি আসবো না। যদি আমি শাফিউল মুজদাবিন গুনাহগারদের শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব। ছেলে বলল, আপনার শাফায়াত হাসরে পাইতে হলে কি করা লাগবে? রাসূল বলেন, কালেমা পড়া লাগবে। ছেলে বাবার চেহারার দিকে তাকায়, কালেমা পড়বে কিনা। বাবা ইশারা করলো, আল আমিন, যেটা বলে সেটা তুমি করো। ছেলে তাৎক্ষণিক রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী ছেলেটার কষ্ট থেকে উঠে চলে আসলেন। মসজিদে নববীর কাছে আসার পরে শুনলেন ছেলেটা ইন্তেকাল করছে। আবু দাউদ শরীফের হাদিস, লাম ইউসাল্লি সালাতান ওয়াহিদা ওয়া লাম ইয়াসুম সাওমা। এই ছেলে ইসলাম কবুল করেছে, এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, একটা রোজা রাখতে পারে নাই, ঈমান আনছে আর মরছে। আল্লাহ নবী বললেন, এই ছেলেটা লাশ ইসলামী কায়দায় দাফন হবে। ইহুদি পরিবারের সন্তান, কিন্তু ইসলামের রীতিনীতিতে তার দাফন হবে, কারণ সে মুসলমান। সাহাবীরা যাও, তার গোসলের আয়োজন করো, তার দাফনের আয়োজন করো, মসজিদ নববীর সামনে নিয়ে আসো, আমি রাসূল তার জানাজা পড়ব। আল্লাহ নবী তার জানাজা পড়লেন। বললেন, জান্নাতুল বাকিতে নিয়ে যাও, তারে আমি দাফন করব। হযরত ওমর বলে, আমি রাসূলের পিছনে পিছনে যাচ্ছি। রাসূল কবরস্থানের দিকে যাচ্ছে জানাজার পরে। তাকিয়ে দেখে রাসূল যে 2 কদম দিয়ে হাঁটতেছে, 2 কদমের বুইরা 2 কদম, 2টা পায়ের আঙ্গুলগুলি চেপে চেপে রাসূল হাঁটতেছে, কদম দিচ্ছে। পায়ের পিছনের অংশ মুড়াটাকে আল্লাহ নবী উঁচু করে ধরে রাখছে। পায়ের তলায় কাটা লাগলে মানুষ যেই রকম হাঁটে, অথবা ব্যথা পাইলে, ক্ষত হইলে, আহত হইলে যেই রকম হাঁটে, রাসূল আঙ্গুল দিয়ে সেই রকম হাঁটতেছে। আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, পায়ের তলায় কাটা ফুটলো নাকি, এমন করে হাঁটেন কেন? রাসূল বললেন, ও ওমর, এই ছেলেটার জানাজায় আসমান থেকে এত ফেরেশতা আছে, জমিনে নাজিল হয়ে জানাজা শরীক হয়েছে। আমি কবরস্থানে যাচ্ছি, মদিনাতে জায়গা রাখার মতো জায়গা, পাও রাখার মতো জায়গা খুঁজে পাই না। আমি যে পা রাখবো মদিনাতে জায়গাই পাচ্ছি না, এত ফেরেশতা। তাহলে ইমানদার জীবনের শেষ মুহূর্তে ইমান আনলো, দাম আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমান আনে। আর ইমানের দাম বাড়াতে হলে ওয়ামিলুস সলিহাত, আমল করা লাগে। কথা কন না কা? এখন ইমান এবং আমল করার পরে তো জান্নাত, কিন্তু জান্নাত তো নগদ পাওয়া যাবে না। কথা কন না কা? জান্নাত পাইতে হলেও অপেক্ষা করা লাগবে, হায়াতের এই বাউন্ডারিটা শেষ হওয়া লাগবে। এই জন্য ধৈর্য ধারণ করা লাগবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। কথা বুঝেন কি না? ধৈর্য ধারণ করা লাগবে। আর ইমানদার ব্যক্তি নানান কটু কথা শোনা লাগবে। ইমানদারের দুশ্মন ইমানদার সারা পৃথিবীর সবাই। কথা কন না কা? ইমান আনার কারণে হামলা আসবে, মামলা আসবে, জুলুম আসবে। পৃথিবীর ইমানদারদের দুশ্মন সারা পৃথিবীর সবাই। সারা পৃথিবীতে 800 কোটির ভিতরে 600 কোটি হয়তো মুসলমানদের দুশ্মন। এই দুশ্মনদের উপরে মুসিবত আসবে। মুসিবতের সময় ধৈর্য ধারণ করা লাগবে। ইমান আর আমলের কাজ নিয়মিত চালিয়ে যাওয়া লাগবে। এই 4 কর্মসূচি যারা পালন করবে তাদেরকে আল্লাহ বলেন সফল, তারাই হলো জান্নাতি। 4 কর্মসূচি পালন করতে রাজি আছে ইনশাল্লাহ? ইমান ঠিক রাখা, আমল ঠিক রাখা, আর আল্লাহর ধৈর্য ধারণ করে। আল্লাহ ইমান আমলের পুরস্কার তো জান্নাত, এতে তো নগদ পাওয়া যাবে না, হাসরে পাওয়া যাবে। ধরলাম ধৈর্য। আর কাফের মুশরিক যদি ইমান আনার কারণে হামলা করতে আসে, তাতেও ধৈর্য ধরবো, পাশাপাশি দাওয়াত দিব, হকের দাওয়াত। এই কাজগুলি করলে আল্লাহ চূড়ান্ত জান্নাত হাসরে দান করে দিবেন। শেষ কথা বলছি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ভারতের একজন বড় আলেম ছিলেন। শুনছেন ওনার নাম? ওনার দরবারে অনেক লোকেরা যাইতো। 1942 সালে উনি বাংলাদেশে আসছিলেন। তো ওনার দরবারে মন্ত্রী, এমপি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যাইতো, সাধারণ মানুষও যেত। একবার উনি দরবারে বসা, বিশাল বড় সোফা সেট, অনেক মকবলের বিছানা, দামি আসন। গ্রাম থেকে এক লোক গেছে, এই লোকের মাথার ভিতরে লাকড়ির বোঝা।
এই মনে করছে যে থানবির সাথে লোকেরা দেখা করতে যায়, কেউ নগদ হাদিয়া দেয়, কেউ আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, নাশপাতি, হাজারো খাবার দেয়। আমি ওনারা হাদিয়া দিম লাকড়ি। রান্না বান্না করতে ওনার বাবুর সেখানে কি লাগবে? গ্রামের মানুষ তো লাকড়ি নিয়ে আসতে, লাকড়ি বোঝা মাথায় নিয়ে উনি দাঁড়ায় দিয়েছে সিরিয়ালে। সিরিয়ালে মানুষ দাঁড়িয়ে আছে আসরের পর, উনিও দাঁড়াইছে মাথায় কি। এখন সিরিয়ালে যখন আগাইতেছে লাকড়ির বোঝার কারণে পিছনের মানুষও গুতা খায়, পিছনের মানুষও গুতা খায়। মানুষ ওনার উপরে তিক্ত কথা, কটু কথা বলা শুরু করছে। কেউ বা গায়ে হাত তুলতেছে, মিয়া সাহেব বোকা কথাকার। লাকড়ি নিয়ে এই সিরিয়ালে দাঁড়ায়, যেখানে মন্ত্রী এমপিরা সামনে দাঁড়ানো আছে, ওনার সাথে ভাই সিরিয়ালে দেখা করে, থানবির সাথে মুসাফা করে। আপনি লাকড়ি নিয়ে আসতেন, কোনো জ্ঞান নাই, লাকড়ির বোঝাটা ওইখানে রাখেন, তারপরে আপনি এখানে সিরিয়ালে দাঁড়ান, বোঝার নিচে রাইখা, ফাঁসে রাইখা তারপরে দাঁড়ান। উনি বললেন না, নিয়ত করে বাড়ি থেকে লাকড়ি আনছি, হুজুরের হাতে না দেওয়া পর্যন্ত আমি লাকড়ির বোঝা মাথা থেকে নামাবো না। আপনারা কে কি করবেন করেন, আমি কিন্তু বোঝা মাথা থেকে নামাচ্ছি না। কথা বুঝতেছেন কি না? বোঝা আমি নামাবো না। থানবি এই দৃশ্যটা ওনার রুম থেকে দেখছে। দেখার পরে অনেক বাবরচিখানার বাবরচিটা বলছে, ওই ভদ্রলোকের আমার কাছে নিয়ে আসো। নিজের পাশে বসে বলছে, ভাই তোমার এই লাকড়িটা আমার জন্য বরকত। বাবরচিরে বললেন, এই লাকড়ির বোঝাটা নিয়ে বাবরচিখানে রেখে দাও, খবরদার এখান থেকে এক টুকরা লাকড়ি রান্নায় ব্যবহার করবা না। আমার মনে হচ্ছে যতদিন এই লাকড়ির বোঝাটা আমার পাকের করে থাকবে, ততদিন আমার খাবারের মধ্যে আল্লাহ বরকত দান করবে। সবাইকে বললেন, এই লোকটার লাকড়ির বোঝা মাথায় ছিল। আপনারা অনেকে ধমকাইছেন, শাসাইছেন, হুমকি দিয়েছেন, নানান কটু কথা তারে বলছেন, কিন্তু হাজারো কথায় তার বোঝা নিচে নামানো যায়নি। কথা বলেন ঠিক কিনা? তার বোঝা তার মাথায় ঠিক ছিল। এখান থেকে একটা শিক্ষা আছে। কি শিক্ষা? বললেন যে দেখেন, এই পৃথিবীতে ইমানের বোঝা যারা মাথায় নিয়ে চলে, আমলের বোঝা যারা মাথায় নিয়ে চলে, সমাজে তারা নিন্দিত হয়, তিরস্কৃত হয়, নানান ধরনের পেরেশানির শিকার হওয়া লাগে, হামলা মামলা শিকার হওয়া লাগে, কাফের মুশরিকদের টার্গেটে পড়া লাগে। এই হাজারো হামলা মামলা মোকাবেলা করে যারা ইমানের বোঝা মাথায় ঠিক রাখে, তারাই হলো সফল, তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো আমরা ইমান এবং আমল ঠিক রাখতে রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন। আমি এখন দোয়া করতে যাচ্ছি, 3 দিনের আখেরি মোনাজাত। আপনারা একটু নামাজের শুরুতে বসুন, এবং মা বোনরা যারা আছেন, আমি আপনাদেরকেও বলছি, আপনারাও নামাজের শুরুতে বসুন এবং আমরা দোয়ায় শরীক হব। আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ 3 দিনের মোনাজাত আজকে কবুল হয়ে যাবে। আমি মুসাফির মানুষ, আসছি আজকে একেবারে বাংলাদেশের প্রান্তিক জেলা বীরগঞ্জ থেকে দিনাজপুরে, সেখান থেকে আসছি। তো মা বোনদের উদ্দেশ্যে বলছি এবং আপনাদের উদ্দেশ্যে বলছি, মাদ্রাসা, কোরআনের হাফেজ যাদের মাথায় আমরা পাগড়ি দিলাম, এই দিনই প্রতিষ্ঠান, আপনাদের এই গাজীপুর অঞ্চলকে আমরা ভিন্নভাবে দেখি। এখানে আল্লাহ ধন সম্পদ, টাকা পয়সা, গ্যাস, প্রাকৃতিক সম্পদ অনেকভাবে দিয়েছে। জায়গা জমিনের দামও অনেক বাড়াই দিছে, ফলও বেশি দিছে। আম, লিচু সহকারে অন্যান্য ফল ফলা দিয়ে জমিনে আছে না নাই? আপনারা বরকতি মানুষ, মাহফিলও অনেক বেশি হয়, সেটা আমরা জানি, মাথায় আছে। 3 দিনের মাহফিলে আমি আপনাদের কাছে একটু আহ্বান জানাই, হাফেজ ছাত্র যারা আল্লাহ 30 পারা কোরআনটা সিনাই নিল, যেখানে 24 ঘন্টা কোরআনের আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হয়, এই জমিনের সাথে আরশে আজিমের একটা সম্পর্ক আছে না নাই? এইখানে আপনাদের কিছু সহযোগিতা দরকার। আপনারা ইতিপূর্বে দিয়েছেন, এখনো দিবেন, ভবিষ্যতেও দিবেন। এই জন্য দিবেন, দান করলে দেখবেন সম্পদ বাড়ে। এর একটা বাস্তব নমুনা আল্লাহ আপনার শরীরে রাখছে। ধরেন প্যান্ডেলে মহিলারাও আছে, এখানে আপনারা পুরুষরা আছেন। পুরুষেরা দেখবেন প্রত্যেক মাসে চুল কাটে, কাটেননি আপনারা? প্রত্যেক মাসে কি কাটা লাগে? চুল কাটেন আপনারা। যদি 1 মাসে 1 ইঞ্চি করে চুল কাটেন, তাহলে 12 মাসে 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে কয় ফুট? 1 ফুট। যেই লোকটা 60 বছর বয়স, যদি 12 মাসে 12 ইঞ্চিতে 1 ফুট হয়, তাইলে 60 বছর বয়সে, যে 60 বছরে তো 60 ফুট হওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? কয় ফুট? 60 ফুট হওয়ার কথা। তার মানে প্রায় 40 হাত লম্বা হইতো মাথার চুলগুলি। পুরুষের মাথার চুল প্রত্যেক মাসে কাটা লাগে, কাটার কারণে চুল বাড়ে, প্রত্যেক মাসে কাইটাডারে কমান লাগে। কিন্তু মহিলাদের জন্মের পরে যে দেরাত, কবরে যাওয়ার আগেও দেরাত। এর কারণ কি? এরা চুল কাটেও না, বরকত নাই, কাটলে বরকত হয়। কথা বুঝেন না মনে হয়? জন্মের পরে চুলের সাইজ যদ্দূর, কবরে যাওয়ার আগেও, কারণ কাটে না এই জন্য বাড়ে না। আপনারা চুল কাটেন এই জন্য চুল বাড়ে, কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেক মাসে চুল কাটা লাগে। তার মানে চুলের থেকে খরচ করেন এই জন্য এটা বাড়ে। মহিলারা খরচ করে না, তাই চুল বাড়ে না, আগায় যায় শেষ। সম্পদ যা আছে খরচ করবেন, আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিবে। খরচ করবেন না, এটা বাড়বে না, এক পর্যায়ে স্টপ হয়ে যাবে, রিজিকের দরজা থেমে যাবে। এই জন্য খরচের জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে এই দিনী মাদ্রাসাগুলি। আলহামদুলিল্লাহ পড়েন,
তা আমি কি দু একজন মানুষ পাবো যে আমার আর বোঝান লাগবে না, আমি বুঝি, জ্ঞানী মানুষ, আকলমন্দ, ইশারা, ইশারা বাস